টেকনিক্যাল এসইও কি, কিভাবে করে, কতটুকু কি করতে হয়, কতটুকু হার্ড, কতটুকু সহজ, এগুলা একপাশে রেখে দেন, আপাতত একপাশে সরিয়ে রেখে দেন। এগুলা নিয়ে জানতে হবে না। আপনারা এই ক্লাস পড়ে প্রতিটা মানুষ বলবেন, হৃদয় ভাই বিশ্বাসও করতে পারি নাই যে টেকনিক্যাল এসইওটা এত ইজিলি জানতে পারবো, বা টেকনিক্যাল এসইওটা এত ইজি। বিশ্বাস করেন, আই বিলিভ যে সবচেয়ে ইজি ফর্মুলাতে আপনারা টেকনিক্যাল এসইও শিখতে যাচ্ছেন আর কি। কারণ এখানের প্রতিটা স্টুডেন্ট না কারো আগে ওয়ার্ডপ্রেসের সম্পর্কে কোনো ধরনের ধারণা ছিল না, আপনারা কোডিং সম্পর্কে কিছু জানেন না, অন্য যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে এগুলো জানেন। আপনারা শুধু জানেন যে কোনোভাবে একটা কম্পিউটার অন করতে হয় এবং এদিক সেদিক ক্লিক করতে হয়। পাশাপাশি আপনারা জানেন যে জিনিসটা এটা হলো এই দুইটা মডিউলে কিওয়ার্ড রিসার্চ পুরোপুরি জানেন। অন পেজ এসইও আই থিঙ্ক এর চেয়ে আরও গভীরভাবে কিছু জানেন নাই। অন পেজ এসইও ক্লিয়ার। তো এখন আপনাদের যে জিনিসটা শেখাবো সেটা হলো টেকনিক্যাল এসইও। আমি গতদিন একটা ডোমেইন হোস্টিং কিনছি, যেটা হলো SEOProBD.com। আপনারা খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করেন। এখন দেখেন, এই SEOProBD.com এই ওয়েবসাইটটা একদম নতুন একটা ওয়েবসাইট। এই নতুন একটা ওয়েবসাইট যেটা গুগল জানে না। গুগলের হয়তোবা গুগল প্ল্যাটফর্মে এটা ওপেন হচ্ছে বা আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করছি, বাট গুগল কিন্তু জানে না যে এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো SEOProBD.com। গুগল কিন্তু জানে না যে এরকম একটা ওয়েবসাইট আছে বা আদৌ তার প্ল্যাটফর্মে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে। এখন আমার যে দায়িত্ব আছে একজন ওয়েবসাইট ওনার হিসেবে, অথবা একজন ফ্রিল্যান্সার হিসেবে, অথবা একজন এসইও এক্সপার্ট হিসেবে, অথবা ধরেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে, আমার দায়িত্ব হলো গুগলে গিয়ে বলা যে এইরকম একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তুমি ইন্ডেক্স করো। এখন হৃদয় ভাই, ইন্ডেক্স শব্দটা কি? ইন্ডেক্স হলো INDEX, ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হলো গুগলের যে একটা বড় ডাটা বেস আছে। এই ডাটা বেস বলতে বোঝায় যে গুগলের একটা বড় ক্যাম্প আছে, বলে ক্যাম্প, অথবা আরও সহজ করে গুদামঘর। এখন গুদামঘর যে আছে, এই গুদামঘরে কি করে গুগল পৃথিবীর সব ওয়েবসাইটগুলা, যেগুলা গুগলের বলে, যে ওয়েবসাইট ওনারগুলা বা যে ওয়েবসাইটগুলো বলে যে আমার ওয়েবসাইটটা তোমার ডাটা বেসে নাও, যদি কেউ আমার ওয়েবসাইটটা লিখে সার্চ করে সে যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পায়। এখন দেখেন, আমার একটা ওয়েবসাইট আছে SEOProBD। এই ওয়েবসাইটটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, খুব ভালো করে বুঝেন, আমি এই ওয়েবসাইটটা নিয়ে যদি গুগলে সার্চ করি, ধরেন এখানে গুগলে সার্চ করার অপশন আছে, আমি যদি দেখেন এখানে সার্চ করার অপশন আছে গুগল সার্চ, আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখেন কি হয়। এই ওয়েবসাইটটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কি হয় দেখেন। খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝেন ভাই, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। এই ওয়েবসাইটটা লিখে যদি আমি সার্চ করি, দেখেন আমার ওয়েবসাইটটা আসছে না, কোথাও আসছে না। দেখেন লিঙ্কডইন আসছে, বিডি লিঙ্কডইন আসছে, তারপরে হলে SEOProBD ইউজার আসছে, বাট আমার ওয়েবসাইটটা কোথাও আসছে না। খেয়াল করছেন জিনিসটা? আমার ওয়েবসাইটটা কি আসছে? আমার ওয়েবসাইটটা কি আসছে? দেখেন তো, এখন দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু আছে। আমার কিন্তু একটা ভালো ওয়েবসাইট আছে, পূর্ণ সুঠামদেহী সুস্বাস্থ্যবান একটা ওয়েবসাইট আছে, বাট এই ওয়েবসাইটটা কিন্তু গুগল সার্চ রেজাল্টে শো করছে না। তার পেছনের কারণটা কি হতে পারে? খুব মনোযোগ দিয়ে কনসেপ্টগুলো বুঝেন আর ডটগুলো মেলানোর ট্রাই করেন। জাস্ট ডটগুলো মেলান, ট্রাস্ট মি, এই ক্লাসটা যদি ভালো করে বুঝতে পারেন, টেকনিক্যাল এসইওর একদম ইজি হয়ে যাবে। এবং টেকনিক্যাল এসইওটা যারা এসইও এক্সপার্ট আছে, যারা এসইও এক্সপার্ট হিসেবে নিজেদের জাহিল করে বা যারা এসইও শেখায়, তাদের মধ্যে আমি আপনাদের মানে আর কি বলতে পারবো যে 80% মানুষগুলাই টেকনিক্যাল এসইও জানে না। যদি আপনারা এই টেকনিক্যাল এসইওটা ভালো করে বুঝেন, আপনারা শুধুমাত্র টেকনিক্যাল এসইও সার্ভিস দিয়ে ভালো ধরনের মানে আর কি জব অফার পেতে পারেন। কারণ টেকনিক্যাল এসইওটা এখনও ধোঁয়াশা, ম্যাক্সিমাম মানুষগুলো জানে না, অনেকে মনে করে কঠিন হিসেবে বাদ দিয়ে দেয়। মনিরুজ্জামান ভাই, আবার বলতেছি ভাই, আপনাদের সব জিনিসগুলা আমি ক্লিয়ার করবো আর কি। হ্যাঁ, সার্চ কনসোল সাবমিট নাই, এটা তো আমি অ্যাডভান্স লেভেলের ভাই। আমি জাস্ট আপনাদের একটা মানে আর কি ভিজুয়ালাইজেশন দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। এখন দেখেন, এই ওয়েবসাইটটা গুগলের কাছে নাই,
গুগলের কাছে নাই, কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমার আছে। এখন একজন বিজনেস ওনার কি চাইবে বলেন তো? বিজনেস ওনার চাইবে যে আমার একটা নতুন ওয়েবসাইট আছে, গুগলে যদি কেউ আমার ওয়েবসাইটটা লিখে সার্চ করে সে যেন আমারে খুঁজে পায়। বুঝা গেছে? এখন আমার ইচ্ছে হলো গুগলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, আমি থাকবো না কেন? আমি থাকবো না কেন? এই যে দেখেন, একটা ওয়েবসাইটকে গুগলে সাবমিট করা থেকে শুরু করে, একটা ওয়েবসাইটকে গুগলে সাবমিট করা থেকে শুরু করে একদম গুগলের ডাটাবেজে ইন্ডেক্স করা পর্যন্ত যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। আই রিপিট এগেইন, একটা নতুন অথবা পুরাতন ওয়েবসাইটকে গুগলে সাবমিট করা থেকে শুরু করে ওইটা গুগলের নিজস্ব ডাটাবেজে নেওয়ার আগ পর্যন্ত যে প্রসেসটা, এইটারে বলা হয় টেকনিক্যাল এসইও। এখন হৃদয় ভাই, সংজ্ঞা দিয়ে আমরা বুঝি না ভাই, এগুলো সংজ্ঞা টঙ্গা আমাদের দ্বারা হবে না, আপনি আমাদের অন্য কোনো এক্সাম্পল দিয়ে বুঝান। চলেন আমরা একটা ড্রাফট দেখি এখানে। এই ড্রাফট, এখন ধরেন আমি একজন বিজনেস ওনার, আমার একটা শপ আছে। এখন শপ সহ আমার যাবতীয় জিনিসপত্র আছে, সব কিছু আমার বাসার মধ্যে আমি রেখে দিলাম। এখন বাসার মধ্যে রাখলে তো আমার শপ থেকে কেউ কিনতে আসবে না। আমার এই শপটারে কিন্তু নিয়ে একটা মার্কেট অথবা একটা জনবহুল জায়গার মধ্যে প্লেস করতে হবে। ধরেন এখানে মার্কেট আছে, অনেক ধরনের দোকান আছে, অনেক ধরনের শপ আছে। এই মার্কেটের মধ্যে কিন্তু মানুষদের আনাগোনা থাকবে, মানুষগুলো আসবে, তার চাহিদা মতো প্রোডাক্ট কিনবে, সার্ভিস নেবে, বুঝেন না, যার যার যে দরকার সব কিছু। বাট দেখেন এইখানে মানুষগুলো আসবে, বাট আমার শপটা কিন্তু এখানে কেউ আসবে না, নর্মালি এখানে কেউ আসবে না। এখন আমার কি করতে হবে? আমার শপটা এই জায়গার মধ্যে, এই মার্কেটের কোনো একটা জায়গায় প্লেস করতে হবে। এই মার্কেটের মধ্যে প্লেস করতে হলে কিন্তু এই মার্কেটের যে ওনার আছে বা যে লিগালিটি বোর্ড আছে তার কাছে গিয়ে বলতে হবে যে আমার একটা শপ আছে, আমার শপটা আমি এখানে কি করতে চাই, মানে কি প্লেস করতে চাই, যেন আমার মানুষগুলা আমার শপটা খুঁজে পায়। এখন এই শপটা খুঁজে পাওয়ার জন্য যিনি বাজার কমিটি আছে বা মার্কেট কমিটি আছে, উনি আপনারে বলবেন যে কিছু প্রসেস আছে, তোমার এই প্রসেসগুলো কমপ্লিট করলে আমাদের যে মার্কেট এরিয়া আছে, এই মার্কেট এরিয়ায় তোমার শপটা রাখতে দিব। হতে পারে কোনো ধরনের টাকা পয়সা, হতে পারে কোনো ধরনের এগ্রিমেন্ট, যাই হোক। এখন দেখেন, আমি যদি বিজনেস করতে চাই তাহলে আমার শপটা আমার এই মার্কেটের মধ্যে প্লেস করতে হবে। এটা হলো বেসিক কনসেপ্ট। এখন হৃদয় ভাই একদম মানে আর কি ভালো কনসেপ্ট কি? এখন ভালো কনসেপ্ট হলো আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, আমার ওয়েবসাইট থেকে সেল লাগবে, আমার ওয়েবসাইট যেন মানুষ খুঁজে পায়, আমার সার্ভিসটা যেন সেল হয়, আমার প্রোডাক্টটা যেন সেল হয়। এই জন্য আমাকে কিন্তু আমার ওয়েবসাইটটা গুগলের যে ইন্ডেক্স পেজ আছে বা গুগলে যে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের পাশাপাশি আমার ওয়েবসাইটটাও গুগলের মতো একটা মার্কেটে রাখতে হবে। ধরেন মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটটাও থাকবে, যেন কেউ লিখে সার্চ করার পরে আমার ওয়েবসাইটটা খুঁজে পায়। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটারে বলা হয় টেকনিক্যাল এসইও। কার মাথার মধ্যে মানে কে খুব ভালো করে বুঝতে পারছেন? এর চেয়ে ভালো এক্সাম্পল আমার কাছে নাই, আই এম সরি। সবাই ক্লিয়ার? টেকনিক্যাল এসইওটা ক্লিয়ার? ইন্টারেস্টিং লাগতেছে ক্লাসটা? আরেকটু ক্লিয়ার হবে যেতে যেতে পথে, বুঝছেন? যেতে যেতে আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরও ক্লিয়ার হয়ে যাবে, আপনারা টেনশন নিয়েন না, কেমন? তো যতটুকু বুঝতে পারছেন এতটুকু কনসেপ্ট রাখেন যে আর কি, টেকনিক্যাল এসইও হলো একটা নিউবর্ন ওয়েবসাইট অথবা একটা ওয়েবসাইটে গুগলের যে ডাটাবেজ আছে এই ডাটাবেজে সাবমিট করে দেওয়া। বুঝা গেছে? এখন যদি এইরকম এক্সাম্পলও দেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং জানি বা আমি অনেক ধরনের স্কিল আমার কাছে আছে, এখন আমি মানে আর কি এই স্কিল নিয়ে ঘরে বসে থাকলাম, বুঝছেন? আমি কেউ জানতেই দিলাম না যে আমার একটা স্কিল আছে, তখন কি আমি আমার স্কিল সেল করে আমি আর্নিং করতে পারবো? কখনোই না। আমার কিন্তু মার্কেট প্লেসে যেতে হবে, আমার অ্যাকাউন্ট খুলতে হবে, মার্কেট প্লেসগুলারে বলতে হবে যে আমার অ্যাকাউন্ট আছে, মার্কেট প্লেসগুলা গিয়ে বলবে বায়ারগুলো আমার অ্যাকাউন্ট চেক করবে, আমার পছন্দ হলে আমার সার্ভিস কিনবে।
এই ধরনের একটা প্রসেস, কেমন? এখন হৃদয় ভাই এইটা ক্লিয়ার করেন যে গুগল এই জিনিসটা কিভাবে করে, গুগল কিভাবে আমার এই ওয়েবসাইটটারে ইন্ডেক্স করবে। এই ওয়েবসাইটটারে ইন্ডেক্স করার প্রসেস হলো গুগলের যে ডাটাবেজ আছে এই ডাটাবেজে আমরা রিকোয়েস্ট করব গুগলে বলবো, হে গুগল, আমার একটা ওয়েবসাইট আছে যেটা হলো seoprobidi.com। এই ওয়েবসাইটটা আমার, এখন আমি চাচ্ছি তুমি যেন আমার ওয়েবসাইটটা কেউ সার্চ করলে শো করো। তো গুগলের কাছে এই মেসেজটা যাওয়ার পরে গুগল কী করে জানেন? গুগল একটা স্পাইডার পাঠায়। স্পাইডার, ধরেন এটা একটা স্পাইডার, আর স্পাইডার রেখে ফেলছি, একটা স্পাইডার, এটারে স্পাইডার বলে, কেউ বলে গুগলের রোবট, কেউ বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন কি করে এই স্পাইডারটা হাঁটতে 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 এই ওয়েবসাইটে আসে, আমি যে রিকোয়েস্ট করছি এই ওয়েবসাইটে আসে। আসার পরে এই ওয়েবসাইটটা ভালো করে চেক করে, এইখান থেকে শুরু করে এই ইউআরএল থেকে শুরু করে ধরেন গুগলের রোবটটা এই ইউআরএলে আসে। আসার পরে এটা চেক করে পড়ার পরে এখানে আসে, তার টাইটেল দেখে, এগুলা দেখার পরে এই জিনিসগুলা দেখার পরে যদি মনে হয় ঠিকঠাক এটারে অ্যাপ্রুভাল দেওয়া হয়, তখন গুগল এইটা ইন্ডেক্সে নিয়ে নেয় বা গুগলের নিজের ডাটাবেজে নিয়ে নেয়। যখন এটা ডাটাবেজে নিয়ে নেয় তখন আমরা কি করি, আমরা যদি এই ওয়েবসাইটটা লিখে গুগলে গিয়ে সার্চ করি, যদি গুগলে সার্চ করি, এইভাবে যদি গুগলে গিয়ে সার্চ করি তাহলে এখানে শো করে। এখন আরেকটা এক্সাম্পল দিই, আমার আরেকটা ওয়েবসাইট আছে যেটা হলো hridaychaudhuri.com। এখন দেখেন কি হয়, আমি যদি এই ওয়েবসাইটে Ctrl+C দিয়ে কপি করার পরে আমি যদি এই জায়গায় গিয়ে এই ওয়েবসাইটটা লিখে এইভাবে সার্চ করি, তখন দেখেন প্রথমে এই ওয়েবসাইটটা শো করতেছে। দেখছেন, আমি যখন এই ওয়েবসাইটটা লিখে সার্চ করছি তখন কিন্তু এই ওয়েবসাইটটা প্রথমে শো করতেছে। তার কারণ হলো গুগল এই ওয়েবসাইটটারে ইন্ডেক্স করছে বা নিজের ডাটাবেজের মধ্যে নিয়ে নিছে। এই যে ডাটাবেজে নিয়ে নেওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকেই বলা হয় টেকনিক্যাল এসইও। মানে টেকনিক্যালি কিছু কাজকর্ম করা লাগে, যে কাজকর্মগুলো করার পরে গুগল অ্যাপ্রুভাল দেয় এবং ইন্ডেক্স করে নেয়। বোঝা গেছে কার এখন কে বুঝতে পারছেন এট লাস্ট? আরও ক্লিয়ার হবে ভাই, এই টপিকস নিয়ে কথা হবে আর কি, বোঝা গেছে? তো এখন আমাদের গোল কি টেকনিক্যাল এসইওতে? আমাদের গোল হলো একটা ওয়েবসাইটকে গুগলে সাবমিট করা এবং ওই সাবমিশন থেকে শুরু করে গুগলের সার্চ রেজাল্টে শো করার যে প্রসেসটা আছে, এটা হলো টেকনিক্যাল এসইও। হৃদয় ভাই কিছু জিনিস এখন ক্লিয়ার করেন, কিছু ওয়ার্ড আছে আপনি বলে গেছেন যেগুলো আমাদের মাথার উপর দিয়ে গেছে। প্রথম কথা হলো হৃদয় ভাই, ইন্ডেক্স শব্দটা বারবার বলছেন, ইন্ডেক্স শব্দটা বলছেন। এখন ইন্ডেক্স শব্দটা কি আমাদের একটু ক্লিয়ার করা যাবে? চলেন আমরা ইন্ডেক্স শব্দটাকে ক্লিয়ার করি, কারণ বায়ার অনেক সময় বলবে যে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না। বায়ারের জাতীয় প্রবলেম, আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না, জাতীয় প্রবলেম এটা। ম্যাক্সিমাম বায়ার এসে বলবে যে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না, তুমি আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করে দাও। এখন দেখেন ইন্ডেক্স জিনিসটা কি, আমি এই জিনিসটারে এইখানে বোঝাই। আমার এইটাই ড্যাশবোর্ড, বুঝেন না? গরিব মানুষ তো ভাই, হোয়াইট বোর্ড পাবো কই? আমারও যদি এরকম কার মতো টাকা থাকতো, বুঝছেন না, আমিও বিদেশ যাইতাম। ওকে, ধরেন এইটা হলো গুগলের স্টোরেজ বক্স, এটা স্টোরেজ বক্স। এখন গুগলের স্টোরেজ বক্সে কি করে, যে ওয়েবসাইটগুলো বিল্ড করা হয়, বিল্ড করার পরে গুগলে বলে যে আমার ওয়েবসাইটে ইন্ডেক্স করো, গুগল এইভাবে আগে যেভাবে দেখাইছি গুগলের ট্রোলার গিয়ে মিলিয়ন ওয়েবসাইটগুলো এইভাবে ইন্ডেক্স করে তার এখানে জমা রাখে। এইভাবে জমা রাখে প্রতিটা, এক একটা ওয়েবসাইট, মিলিয়ন ওয়েবসাইট আছে। এখন একজন সার্চ বা একজন ভিজিটর অথবা একজন আপনি নিজে আইসা এখানে এসে আপনি গুগলের সার্চ বক্সে আইসা সার্চ করলেন যে আচ্ছা হৃদয় ভাইয়ের একটা ওয়েবসাইট দেখাইছিল, হ্যাঁ এখানে হৃদয় ভাইয়ের ওয়েবসাইট দেখাইছিল যে হৃদয় চৌধুরী, তো আপনি হৃদয় চৌধুরী লিখে সার্চ করলেন। এখন সার্চ করার পরে যে গুগলের যে রোবটের কথা বললাম না একটু আগে, একটা রোবট তো আছে, গুগলের রোবট হলো এইটা। গুগলের রোবট যখন এই সার্চ রেজাল্টটা পায়, পাগলের মতো এই সার্চ রেজাল্টটারে কাঁধে করে নিয়ে এখানে চলে আসে স্টোরেজে এসে, মানে
ন্যানো সেকেন্ড মানে মিলি সেকেন্ডের চেয়ে কম কম সময়ের মধ্যে প্রতিটা ওয়েবসাইট দেখে নেয়। ধরেন প্রতিটা ওয়েবসাইট দেখে এই যে এখানে হৃদয় চৌধুরী লুকাই রয়েছে, তো এই হৃদয় চৌধুরীটারে ধরে পাশাপাশি তার রিলিভেন্ট যে সার্চগুলো আছে এগুলার নিয়ে এখানে চলে যায়। এখানে চলে যাওয়ার পরে বলে হে বৎস, তুমি যা সার্চ করছো এই নাও তোমার রেজাল্ট। তো আমি যদি আমার রেজাল্টটা পেয়ে যাই আমি এখানে ক্লিক করে ফেলি। এই যে এই জিনিসটা ইন্ডেক্স করার প্রসেস, এই ইন্ডেক্স থেকে নিয়ে আপনার দেখানোর যে প্রসেস, এইটারে বলা হয় ইন্ডেক্স। খুব অল্প ভাষায় যদি বলি তাহলে হলো আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটারে গুগলের গুদামঘর বলেন, স্টোরেজ বলেন, ডাটাবেস বলেন, আপনারা যা ইচ্ছা তা বলেন, শুধুমাত্র বুঝতে পারলেই হয়েছে। ওইখানে স্টোরেজ করার যে প্রসেস এটারে বলা হয় ইন্ডেক্স। কারো কোনো প্রবলেম আছে গুগল ইন্ডেক্স নিয়ে? কারো কোনো প্রবলেম আছে ইন্ডেক্স নিয়ে? ইন্টারেস্টিং লাগতেছে না? আরে ভাই রে, এগুলা তো ওইভাবে কল্পনা করি নাই, এইভাবে তো কল্পনা করি নাই। মনে হচ্ছে না যে এইভাবে তো কল্পনা করি নাই। এত আমার একটা ক্লায়েন্ট বলতেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ও হাই 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 হাই, আমি বাংলাদেশ থেকে, আজকে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে না ভাই? ওকে, ক্লায়েন্টে রিপ্লাই করে দিই। ওকে, না না, 15 আগস্ট ইন্ডিয়ার, 15 আগস্ট ইন্ডিয়ার, 14 আগস্ট পাকিস্তানের। ওকে, তাহলে আমরা চলে যাই, আমাদের ইন্ডেক্স জিনিসটা বোঝা গেছে। এখন আরেকটা জিনিস আসবে, ক্রল। ক্রল, এখন এই ক্রল জিনিসটা কি হৃদয় ভাই? ক্রল জিনিসটা কি? আরেকটা জিনিস পাবেন আপনারা ক্রল, সেটা হলো CRAW তারপরে হলো L। এই ক্রল জিনিসটা কি? আপনারা কখনো আমাদের যে বাংলাদেশি মানুষগুলো আছে, আমরা দেখবেন অনেক সময় রাস্তার পাশে বড় একটা ক্রেন পাই, যেটা দিয়ে বালু তোলা হয় অথবা রাস্তায় গর্ত করা হয়। কে কে এই জিনিসটা দেখছেন? আমরা খুব এনজয় করি, আমরা যারা বাঙালি আছি আমরা খুব এনজয় করি। আমাদের হাতে হাজার ইম্পর্টেন্ট কাজ থাকুক, আমরা 5 মিনিট দাঁড়ায় ওইটা দেখি কী করতেছে, কী যন্ত্র বানাইছে চায় না, হ্যাঁ আমরা দেখি না এটা? আমাদের হাতে হাজার কাজ করুক আর না করুক আমরা এটা দেখি। আর কিছু মানুষ দেখবেন যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি বসে বসে এগুলো দেখবে, মানে তার কোনো কাজই নাই, মানে প্রখরভাবে দেখবে। আর পাশের মানুষ কি বলবে, দেখছেন ভাই চায়না কি জিনিস বানাইছে, হ্যাঁ কতজন কামলা লাগতো বা কতজন মজুরি লাগতো, এখানে কত সহজ করছে। এই দেখেন, ওই যে বড় ক্রেনওয়ালা মেশিনটা আছে, এই মেশিনটা যে মানে এটা কি বলা হয়, খাবলা বলে, খাবলা দিয়ে বালু তোলে না, খাবলা দিয়ে বালু তোলে, খাবলা তুলে বালু তোলে না, এই জিনিসটারই বলা হয় ক্রল। ক্রল মানে হলো বিছড়ানো। বিছড়ানো আমি জানি না, আমরা সিলেটি ভাষায় তো খাবলানো বলা হয়। ধরেন ক্রল মানে হলো গুগলের যে স্পাইডারটা আছে না, গুগলের যে স্পাইডার আছে, আমি একটু আগে বলছি গুগলের রোবট অথবা স্পাইডার আছে, এই স্পাইডারের কোনো কাজ নাই খেয়ে দিয়ে, গুগল যেভাবে বলে এভাবেই করে। তো এই ওয়েবসাইটে যায়, এই ওয়েবসাইট থেকে ডাটা নেয়, তারপরে ওই ওয়েবসাইটে যায়, ওই ওয়েবসাইট থেকে ডাটা নেয়, এই ওয়েবসাইট থেকে ডাটা নেয়, এইখান থেকে, ওর কাজই শুধুমাত্র ডাটা নেওয়া। এই যে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যায় ঘোরাফেরা করে, যে ডাটাগুলো কালেক্ট করে, এটারে বলা হয় ক্রল। আর গুগল যে প্রসেসটা করে এটারে বলা হয় ক্রোলিটি বা ক্রাউভিলিটি। বোঝা গেছে ক্রল জিনিসটা? বোঝা গেছে ক্রল জিনিসটা? বোঝা গেছে? ক্রল জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ, এখন আমরা ইন্ডেক্স জিনিসটা বুঝলাম, ক্রল জিনিসটা বুঝলাম। এখন চলেন আমরা একটা শিটে চলে যাই এবং আমাদের টেকনিক্যাল এসিওগুলা আরাম ভাই ঠিক আছে ডাটা কালেক্ট করা, এটা ডাটা কালেক্ট করা বলতে একটু কমপ্লিকেটেড মনে হইতো, এই জন্য বলছি যে আপনারা যদি ক্রোলের নাম শুনেন তখন মনে হবে আহা হৃদয় ভাই বলছিল তো ওই ক্রেনের কথা। তো এই ক্রেনের কাজ হলো বাড়ি কুদরানো, মানে বালিগুলো কুদরানো, তো আপনাদের ওই কনসেপ্টে যেন মনে থাকে
জিনিসটা মুখস্থ করার কিছু নাই, বিশ্বাস করেন। মানে আপনি যদি একটা স্কিল গেদার করেন, এখানে যত বেশি আপনি মুখস্থ করার ট্রাই করবেন তত বেশি দেখবেন আপনি আগেরগুলা গুলাইয়ে ফেলছেন। তো আপনি যদি বাস্তবিক কিছু পয়েন্টের সাথে এটারে তুলনা করেন, তখন দেখবেন এই জিনিসগুলো ইজিলি মনে থাকবে। এখন যদি ক্লায়েন্ট বলে, আপনি হয়তো বা ক্রোল জিনিসটা ওই রকমভাবে বুঝেন না, বাট আপনার মাথার মধ্যে আছে ক্রোল জিনিসটা এইভাবে বলা হয়। আপনি জাস্ট ক্লায়েন্টে যদি নিজের ভাষায় বুঝাই বলেন, তাহলে ক্লায়েন্ট হ্যাপি হবে। ওকে, তাহলে চলেন আমরা টেকনিক্যাল এসিও সম্পর্কে জানি। চলেন এখন দেখেন, এই যে রোবটের গুগলের যে রোবটের কথাটা বলছিলাম না, এইটা হলো গুগলের রোবট। দেখছেন এই বেচারাই, বুঝছেন, এই বেচারাই যে মাথার মধ্যে একটা সিগন্যাল নিয়ে ওয়েবসাইট টু ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটগুলোর ইন্ডেক্স করে নিজের ডাটাবেজে নিয়ে নেয়। নিজের ডাটাবেজে নেওয়ার ফলে আমরা যা সার্চ করি তা এটা শো করে। এখন দেখেন, এই যে ক্রোলিং, প্রথমে ক্রোল করে তারপরে ইন্ডেক্স করে, এখন ইন্ডেক্সের পরে তারপরে র্যাঙ্কিং হয়। CIR, এই তিনটা জিনিস মনে রাখবেন। ক্রোলিংয়ের পরে ইন্ডেক্স করে, দেন র্যাঙ্কিং করে। বোঝা গেছে? এই জিনিসটা আমি আপনাদের বুঝাই। এই ক্রলিং, দেন হলো ইন্ডেক্সিং, তারপর হলো র্যাঙ্কিং। এখন দেখেন, আপনারা এই তিনটা জিনিস আপনারা বুঝেন আগে। এটা হলো ক্রলিং, এটা হলো ইন্ডেক্সিং, এটা হলো র্যাঙ্কিং। এখন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা ধরেন এইটা একটা ওয়েবসাইট, ধরেন www.seoprobd.com। খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝেন তো আপনারা। seoprobd.com কেউ জানে না, কেউ চিনে না, কেউ শুনে নাই এই ওয়েবসাইটের কথা। তো আমি কি বলবো, যে গুগলের যে রোবট আছে, এই রোবটটারে বলবো এটা ক্রোলিং, হ্যাঁ, এটারে বলবো তুমি আমার এই ওয়েবসাইটটা দেখো তো, আইসা রিকোয়েস্ট করব যে আমার ওয়েবসাইটটা এসে দেখে তুমি এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করে ফেলো। বুঝছেন? এটা ক্রল করার পরে ইন্ডেক্স করার পরে এই ওয়েবসাইটটার কোয়ালিটি দেখবে। এই ওয়েবসাইটের কি কিওয়ার্ডগুলো ঠিক আছে, অন পেজ ঠিক আছে, তারপরে ভালো ব্যাকলিংস আছে কি না, এই জিনিসগুলো করার পরে কিন্তু এইটা র্যাঙ্কিংয়ে চলে আসবে বা র্যাঙ্কের জন্য প্রস্তুত হবে। এখন দেখেন, প্রথমে এই ওয়েবসাইটটা কেউ চিনতো না বা জানতো না। আমি কি বলছি গুগলরে বলছি যে আমার এইরকম একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নিশ হলো এটা, তুমি এই ওয়েবসাইটটা দেখো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যখন দেখবে ওয়েবসাইটের সব কিছু ঠিকঠাক আছে, তখন এই ওয়েবসাইটটার এসে এখানে গিয়ে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স মানে নিজের ডাটাবেজে নিয়ে আসবে। এখন নিজের ডাটাবেজে নিয়ে আসার ফলে যদি কেউ আমার ওয়েবসাইটটা ইন্টারেস্ট পোষণ করে, ধরুন আমার ওয়েবসাইটটা লিখে কেউ সার্চ করে, সে এইটা শো করবে। এখন শো করার পরে অনেক সময় দেখা যাবে কিছু কিওয়ার্ড যেগুলো আমরা অপটিমাইজ করব, যেগুলো আমরা অন পেজ করব, ওই কিওয়ার্ডের এগেনস্টে আমার ওয়েবসাইটটা দেখানো শুরু করবে। যদি মনে হয় ওই কিওয়ার্ডের এগেনস্টে আমার ওয়েবসাইটটা খুব ভালো করে অপটিমাইজ করা, আমি পারফেক্টলি অন পেজ করছি, ইউআরএলে আমার টার্গেটেড কিওয়ার্ড রাখছি, টাইটেলে মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ আল্টার টেক্সট, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক করছি, আমার কিওয়ার্ড ডেন্সিটিটা তেমন বেশি না, সব কিছু মিলায় পারফেক্ট আছে, তাহলে এই ওয়েবসাইটারে সে র্যাঙ্কিং করে ফেলবে। এই তিনটা জিনিস হলো, প্রথমে ক্রল করে, প্রথমে দেখে আইসা ওয়েবসাইট ঠিক আছে কি না, তারপরে ইন্ডেক্স করা মানে হলো নিজের ডাটা বেজে নিয়ে আসা, যেন কেউ কোনো কিছু লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা শো করে, তারপরে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এই তিনটা জিনিস কে বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কে বুঝতে পারছেন বলেন তো? ক্লিয়ার তো ভাই আপনাদের তো ক্লিয়ার? দেখেন, মানে আর কি ধরেন না, বাধ্যগত বাচ্চাদের মতো জি স্যার বললেন না, হ্যাঁ, যদি না বুঝেন তাহলে বলেন, আমি কিন্তু আপনাদের দেখতেছি না। হ্যাঁ রফিক ভাই, অবশ্যই আরেকবার বলবো অবশ্যই। ক্রোলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, দ্যাটস গ্রেট। এইটাই মানে আর কি পয়েন্ট, যে ক্রোলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং, এইটাই হলো মেইন পয়েন্ট।
এইটাই আব্দুল্লাহ আল নোমান ভাই, এইটাই টেকনিক্যাল এসিওর বিষয়। হাউ উই রিকোয়েস্ট গুগল, আমরা কিভাবে রিকোয়েস্ট করব গুগল রে, কি কি প্রসেস আছে, কিভাবে করব, কোনো ধরনের টুলস ইউজ করব কি না, নাকি হাতে করে নিয়ে বলবো যে গুগল দেখো আমার ওয়েবসাইটটার ওজন 2-2.5 কেজি হবে, এটা অনেক ওজন মাফিক ওয়েবসাইট, এটারে তুমি র্যাঙ্ক করে দাও, দেখছো আমার ওয়েবসাইটের আমি গোল্ড দিয়ে মাখাই দিছি, এটা র্যাঙ্ক করে দাও। তো এই প্রসেসটা আমরা পুরো মডিউলে জানবো, কেমন? ওকে, ওকে, তাহলে আমরা জানলাম হলো যে আপনাদের একটা রিকোয়েস্ট আমি আমি মানে আর কি পার্সোনাল একটা রিকোয়েস্ট করব, এই টেকনিক্যালের মডিউলটা খুব ভালো করে দেখেন, অনেক ভালো মার্কেট ডিমান্ড আছে ভাই, শুধুমাত্র টেকনিক্যাল এসিও করে আপনারা ভালো মানে ভালো ধরনের সার্ভিস দিতে পারবেন। আমি আপনাদের একটা প্ল্যান বলে দিই টেকনিক্যাল এসিও নিয়ে। টেকনিক্যাল এসিওর হয়তো বা আমি থিঙ্ক করতেছি যে আপনাদের গুগল ড্রাইভ লিঙ্ক দিব না, কারণ টেকনিক্যাল এসিওটা যেন বাফারিং না হয়, আপনারা বারবার দেখতে পারেন, এই জন্য আমি ভাবতেছি ইউটিউবে পাবলিশ করে দেব, যেন আপনারা এই ভিডিওটা ভালো করে দেখতে পারেন, বুঝছেন না, যে কোনো সময় দেখতে পারেন। ধরেন আমার সময় হয়েছে, আমি আজকে 10 মিনিট দেখলাম, এবং কোনো ধরনের বাফারিং ছাড়া যেন দেখতে পারেন। তো আপনাদের কারো কোনো প্রবলেম আছে যদি এটা ইউটিউবে যায়, এই টেকনিক্যাল এসিও আপডেটেড টেকনিক্যাল এসিও নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম আছে? দেখেন, পরে বললেন না যে হৃদয় ভাই ভিউজ আর কমেন্টসের জন্য, বা হৃদয় ভাই তো ভাই ভালো করতেছে। তো এইটা হলো রিকোয়েস্ট আমার, কারণ গত ব্যাচের যে টেকনিক্যাল এসিওর কী ছিল ওইটা হয়তো বা আমার মনে হচ্ছে, হ্যাঁ ক্লাসরুমে অবশ্যই পাবেন, ক্লাসরুমে শিট তো আর যাবে না ভাই, যেন ওই যে গরিব যারা স্টুডেন্ট আছে বা যারা ওই রকমভাবে টাকার জন্য কোর্স করতে পারতেছে না, আমার অনেক বেশি রিকোয়েস্ট আসে যে ভাই টেকনিক্যাল এসিওটা বুঝতে পারি নাই, তো ভাবতেছি যে আচ্ছা একটু ভালো করে এক্সপ্লেন করে দিয়ে দিই, তারাও একটু বেনিফিটেড হোক ভাই, বুঝেন না? হ্যাঁ, ড্রাইভে আপনারা পাবেন, আপনারা ক্লাস লিঙ্কগুলো ড্রাইভে পাবেন। ওকে, তাহলে আমাদের সংজ্ঞা হলো সিতে ক্রলিং, আইতে ইন্ডেক্সিং, আর হলো আর্থে র্যাঙ্কিং। যদি দেখেন একটা কিন্তু একটা একটা জিনিস, হ্যাঁ রফিক ভাই, এইটা আপনি একদম মানে ঠিক কথা বলছেন। মানে আর কি মনে হয় না যে মাঝে মাঝে মনে হয় আমরা যখন মানে ভালো স্টুডেন্ট ছিলাম অবশ্যই, আমি যখন মানে আর কি ধরেন 1 থেকে 10 অবধি পড়ছি, কখনো ওই রকমভাবে রুল আউট অফ 5 হতো বা যায় নাই কখনো। তো মনে হতো যে মাঝে মধ্যে যদি আমার ফ্রেন্ড দেখতো, মনে হতো আহারে আমার চেয়ে বেশি মার্কস যদি পেয়ে যায়, অথবা আমার যদি মনে হয় যে আমি যে এইভাবে এক্সপ্লেন করতেছি আমার চেয়ে যদি কেউ ভালো করে ফেলে, এইরকম আমার কখনো মনে হয় না। আমি চাই যে আমার চেয়ে ভালো করেন আপনারা, একসময় যেন আপনারা বলেন যে আমি হৃদয় ভাইয়ের কাছ থেকে শিখে আজকে এই পর্যায়ে, যদি এই কথাটা কেউ স্বীকার করেন তাহলে এইটাই প্রাপ্যতা ভাই, আর কিছু না, বুঝছেন না, আর কিচ্ছু আমার লাগবে না। এই টেকনিক্যাল এসইও দেখবেন ম্যাক্সিমাম যারা এসইও নিয়ে ঘাটাঘাটি করছেন কেউ এভাবে এক্সপ্লেন করে না ভাই, আপনি জানি না কেন এক্সপ্লেন করে না, বাট আমি অনেস্টলি বলতে পারি যে কেউ এক্সপ্লেন করে না। ইভেন আমিও নিজে রিসার্চ করছি যে টেকনিক্যাল এসইও নিয়ে অন্য কোনো প্রসেস আছে কি না, তো আমিও এরকমভাবে পাই নাই। পরে আমি টেকনিক্যাল এসইও নিয়ে নিজে কী করছি, মজের যতগুলা ব্লগ আছে টেকনিক্যাল এসইও নিয়ে, এইচরেফসের যতগুলা ব্লগ আছে সবগুলা ব্লগ পড়ে আপনাদের জন্য বেস্ট এবং ইজি যে প্রসেসগুলো আছে এই ইজি প্রসেসগুলো আমি দেখাই দিচ্ছি। একটা জিনিস জানেন, আপনারা যখন 3 নাম্বার ক্লাস করবেন টেকনিক্যাল এসইও নিয়ে, তখন আপনারা জাস্ট বলবেন এইটা কি করলেন হৃদয় ভাই, এত ইজি যদি আমাদের প্রথম ক্লাসে বলে দিতেন তাহলে তো ভাই আমাদের অনেক কী হতো। তো চলেন আমরা টেকনিক্যাল এসইওর যে টার্মসগুলো শিখবো, কেন শিখবো, কাজ কি, এটা দেখে নেই কেমন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করলে নলেজ বাড়ে। তো টেকনিক্যাল এসইওর এই জিনিসটা দেখলাম যে ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। এখন দেখেন টেকনিক্যাল এসইওর সংজ্ঞাটা তারপরে বলে নিই। টেকনিক্যাল এসইও হলো একটা অপটিমাইজিং প্রসেস, বুঝছেন? অপটিমাইজিং প্রসেস, যে প্রসেসটা সার্চ ইঞ্জিন, এখন হৃদয় ভাই সার্চ ইঞ্জিনগুলো কী কী থাকতে পারে? সার্চ ইঞ্জিন হতে পারে গুগল থাকতে পারে, বিং থাকতে পারে, ইয়াহু থাকতে পারে। আপনারা ধরে নেন যে সবার মানে টার্গেটিং পয়েন্ট হলো গুগল। এখন হলো টেকনিক্যাল এসইও হলো একটা প্রসেস যা দ্বারা অপটিমাইজ করা হয় সার্চ ইঞ্জিনকে, বা সার্চ ইঞ্জিনকে বলা হয় যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এটারে ফাইন্ড করো, খুঁজে বের করো, ফাইন্ড মানে খুঁজে বের করো, ক্রোল করো, বুঝো, দেন ইন্ডেক্স করো। আবার বলতেছি, আমরা টেকনিক্যাল এসইও হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে বলবো যে আসো আসো, দেন খুঁজো, খুঁজো হলো ফাইন্ড করো, ক্রোল করো,
ক্রল করো মানে হলো দেখো, ভালো করে দেখো, বিছড়াইয়া বাছড়াইয়া আছড়াইয়া যেভাবে পারো তুমি দেখো, দেখার পরে বুঝো আমার ওয়েবসাইটটা কি, আন্ডারস্ট্যান্ড, বুঝো, তারপরে ইন্ডেক্স করো, তারপরে নিজের মধ্যে নিয়ে নেও যেন কেউ, কোনো একটা ভিজিটর বা কোনো একটা ট্রাফিক, কোনো একটা বায়ার যেই হোক, যেন সে আমারে সার্চ করলে তোমার ডাটাবেজে পেয়ে যায়। এই গোলটা কেন করা হয়, এই যে দেখেন আপনি ফাইন্ড করব, ক্রোল করব, তারপরে আন্ডারস্ট্যান্ড করব, ইন্ডেক্স করব, এটা করা হয় একটা জিনিসের জন্য, ইমপ্রুভ র্যাঙ্কিং। এসিওর কিন্তু মেইন যে গোলটা আছে, এই গোলটা হলো র্যাঙ্কিং করা বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা। মানে আর কি আমাদের ক্লাসে জানি না এরকম, মানে আর কি আপনারা মনে হয় কৌতুকের মতো ধরতে পারেন, আমাদের ক্লাসে তখন আমরা 6-7 মনে হয় পড়ি, তো সবারই জিজ্ঞেস করতেছে যে তোমার এইম ইন লাইফ কি, মানে তোমার এইম ইন লাইফ কি, তোমার জীবনের লক্ষ্য কি। তো সবে বলছিল, আমার মনে আছে আমি বলছিলাম যে আমার টিচিং করা বা মানে আর কি পড়ানো, টিচিং বলছিলাম আমার পেশা, আমার এখনও মনে আছে খুব ভালো করে। তো একটা ছেলেরে জিজ্ঞেস করছে, আমি জানি না ফান করে বলছে না কি বলছে, তো বলতেছে স্যার আমার তো এইম ইন লাইফ হলো বিয়ে করা। কি বিয়ে করা? দিন শেষে কিন্তু এইটাও আমাদের একটা এইম ইন লাইফের পর্যায়ে পড়ে। কেমন এইম ইন লাইফের পর্যায়ে পড়ে না? আমরা কিন্তু একটা বয়স পরে আমরা সবাই এটা ড্রিম করি, ধরেন 20-22 বছর পরে আমরা আইসা মনে করি যে আচ্ছা ঠিক আছে, একটা ভালো লাইফ পার্টনার হোক, যে আমারে বুঝবে, যে আমার প্রতিটা কাজে সাপোর্ট করবে, আমার ভুলগুলা ধরাই দিবে। একটা সময় পরে আমরা সব সময় এইটা দেখেন, একটা মেয়ে হলেও কিন্তু চায় যে আমার কিন্তু বাকি লাইফ অন্য কারোর সাথে লিড করতে হবে, এমন একটা মানুষ আসুক যে আমারে বুঝুক, আমার পেইনগুলো শুনুক, দেন হলো আমারে বলুক তুমি এটা কইরো না, এই ধরনের। কিন্তু আমরা একটা বছর পরে কিন্তু এই এইমটা চাই। তবে আমরা যারা এসইও করি, এসইওর একটা এইমে থাকা উচিত, বিয়ে অন্য কিছু করা। আমাদের এসইও যারা ডেভেলপার আছি বা যারা এসইও এক্সপার্ট আছি, আমাদের একটাই লক্ষ্য স্থির, বিয়ের পরে 4-5টা বাচ্চা নিব। সরি, বিয়ের পরে 4-5টা বাচ্চা নিব না, একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে নিয়ে আসবে। আপনি তখনই একজন ভালো এসইও এক্সপার্ট হতে পারবেন যখন আপনি নিজে, এই তৃপ্তিটা আমি অনেকবার পাইছি ভাই, আমার এখনও মনে আছে আমি যখন প্রথম একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসছিলাম, আমি যে কতবার কিওয়ার্ডগুলো লিখে সার্চ করছি। ধরেন আমি যে কোনো কারো পিসিতে গেলে, যে কোনো মামার ফোন থেকে, মামির ফোন থেকে, কারো ফোন থেকে নিয়ে আমরা কী করতাম, সার্চ করার পরে দেখতাম আসলে ঠিক আছে কি না, আরে আমার স্কিল তো কাজ করছে, আমার টিপস তো কাজ করছে। এই ফিলিংসটা আপনারা হয়তো বা আগামী 3-4 মাস পরে পাবেন যদি পুরো কোর্সটা করেন। তো আমাদের এসইও এক্সপার্ট যারা আছে তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য হলো একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা। দ্য ফার্স্ট গোল ইজ ফার্স্ট পেজে নিয়ে আসা, এবং দ্য বেস্ট গোল ইজ ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে নিয়ে আসা। কেমন? তো আমরা অন পেজ যদি পারফেক্টলি করতে পারেন, অন পেজ পারফেক্টলি করতে পারলে আপনার 50% কাজ হয়ে গেছে। টেকনিক্যাল এসইওটা ধরেন 20%, আর বাকি হলো 30% ব্যাকলিংস। বোঝা গেছে? তো আপনারা বলতে পারেন যে আমরা 30% আমরা শিখে ফেলছি একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কে আসতে হয়। কেমন? তো চলেন আমরা টেকনিক্যাল এসইওর যে মেন বিষয়টা, টেকনিক্যাল এসইও হলো গুগলের সার্চ ইঞ্জিনকে বলা যে ফাইন্ড করো, খুঁজো আমার ওয়েবসাইটে, দেন ক্রোল করো, ঘুরে ফিরে দেখো আমার ওয়েবসাইটের চারিপাশ, তারপরে বুঝো আমার ওয়েবসাইট কী নিয়ে, তারপরে তুমি আমার এই ওয়েবসাইটটার ইন্ডেক্স করার ফলে কী হইব, আমার ওয়েবসাইটটা মানুষ যখন সার্চ করবে তখন খুঁজে পাবে। আমি বারবার কেন একটা কথা বলতেছি জানেন? কারণ এই ক্লাসটা বুঝলে আপনারা 80% টেকনিক্যাল এসইও বুঝে যাবেন। ট্রাস্ট মি, আজকের ক্লাস বুঝলে আপনাদের 80% শেষ হয়ে যাবে, বাকি 20% থাকবে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কোন জায়গায় কোন পেরেকটা কোনভাবে মারবেন। শুধুমাত্র 10% থাকবে কোন জায়গায় কোন পেরেকটা কোনভাবে মারবেন, তারপরে 10% হলো কিভাবে মনিটর করবেন যে আপনার কাজটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? তো আজকে 80% বুঝে যান, তারপরে দেখবেন আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। কেমন? এই ভিডিওটা 1 থেকে 2 বার রিক্যাপ করে নিন। এই টেকনিক্যাল এসইওটা একটু কষ্ট করে নেন ভাই, এই টেকনিক্যাল এসইওটা ভালো করে বুঝে নেন, দেখবেন আপনারা মনে হয় ভালো কোনো কী করতে পারবেন। টেকনিক্যাল এসইওর কম্পিটিটরও কম, আপনি ফাইবার যান, আপওয়ার্ক যান, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যান। বুঝছেন? ওকে, তাহলে চলেন কী শিখবো এখন। দেখেন, আমরা প্রথম যেটা শিখবো হলো robot.txt। এই robot.txt বাই কি? robot.txt হলো, এখন ধরেন আপনার ওয়েবসাইটটা একটা কিসের মতো, আপনার ঘরের মতো, বুঝছেন?
আপনার ওয়েবসাইটটা হলো আপনার ঘরের মতো। আপনার ঘরে অনেকগুলো রুম থাকে, ড্রয়িং থাকে, ডাইনিং থাকে, বাথরুম থাকে, তারপরে হলো বেডরুম থাকে। ধরেন আপনি সদ্য বিবাহিত একজন নবদম্পতি, এখন আপনি চান না যে আপনার বেডরুমে কেউ প্রবেশ করুক, বুঝছেন না? আপনার বেডরুমে কেউ প্রবেশ করুক। তো এই যে বেডরুমে প্রবেশ করার জন্য আপনি কি করবেন? কাউরে মানা করবেন। ঠিক একইভাবে গুগলের যে রোবট বললাম না, গুগলের স্পাইডার আছে না, এই স্পাইডারে বলা যায় তুমি আমার এই ওয়েবসাইটে যাইবা, এই পেজে যাইবা, এই পেজে যাইবা না, খবরদার যদি তুমি আমার এই পেজে যাও তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেবো। বুঝছেন? এতক্ষণ আপনি খুব ভালো করে বলছেন যে গুগল আসো, রোবট আসো, আসার পরে আমার ওয়েবসাইটে ক্রল করো, ইন্ডেক্স করো। এখন কিন্তু আপনি robot.txt মানে রোবটরে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটা কোড ব্যবহার করতে পারবেন, যে কোডের মাধ্যমে আপনি বলতে পারবেন যে তুমি আমার এই পেজটা ইন্ডেক্স করো, এই পেজটা ইন্ডেক্স করবা না। এটা বলা হয় অ্যালাউ অ্যান্ড ডিসঅ্যালাউ। অ্যালাউ অ্যান্ড ডিসঅ্যালাউ। অ্যালাউ মানে আসো 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 আসো, বসো, খাও, ইন্ডেক্স করো। আর ডিসঅ্যালাউ মানে খবরদার আগে বাড়বা না। বুঝছো? খবরদার আগে বাড়বাও না। এখানে একটা দেয়াল দেওয়া আছে। তো robot.txt-র এক্সাম্পল মনে থাকবে, রোবটের কন্ট্রোল করার। রোবট যে আছে না, রোবটের তো ভাই ইমোশন নাই। আপনি যদি তারে মানা করেন তাহলে তো গাল ফুলাইয়ে বসে থাকবো না। আরে আরাফ ভাইয়ের ওয়েবসাইটে গেছিলাম, সে আমারে বললো যে আমার ওয়েবসাইটে আসা লাগবে না, আমার এখানে আসলে ঠ্যাং ভাঙা দিব। গুগল বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সে বলবে মানে না করছো আর ওইদিকে যাবেই না, কখনো ফোর্সও করবে না, আমারে যেতে দাও, যেতে দাও, জোর করে মানে আমার ইন্ডেক্সিং তুমি ঠেকাতে পারবা না আরাফ, এইরকমভাবে গুগল বলবো না। তো robot.txt ফাইলটা করা হয় একটা ওয়েব পেজকে অ্যালাউ এবং ডিসঅ্যালাউ করার জন্য। এখন একটা কেন ভাই আমরা ডিসঅ্যালাউ করবো কেন, এই প্রশ্ন আসে না যে ভাই আমরা ডিসঅ্যালাউ করবো কেন, ভাই ডিসঅ্যালাউ করবো কেন, এইটা প্রশ্ন আসে না যে ভাই ডিসঅ্যালাউ করবো কীভাবে, কেন করব। এখন ধরেন আপনার একটা ওয়েব পেজ অর্ধেক পাবলিশ করে রেখে দিয়েছেন, আপনি চান না যে অর্ধেকটা পাবলিশ হোক, বুঝেন না? অর্ধেক কাজ করে রাখছেন, অর্ধেক আগামীকালকে সকালে করবেন। এখন রোবট মানে আর কি নিয়ন্ত্রণহীন অতিথির মতো আইসা ইন্ডেক্স করে চলে গেল, তখন একটা প্রবলেম না? ওই ক্ষেত্রে করা হয় যদি আপনার ওয়েবসাইটে রেডি না হয়, আপনার ওয়েব পেজটা রেডি না হয়, অথবা আপনার পুরোপুরি কাজ শেষ হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন থাকলে রোবট টেক্সটারে ডিসঅ্যালাউ করতে হয়। বোঝা গেছে robot.txt ফাইলের কনসেপ্টটা? মনে থাকবে সারা জীবন, মনে থাকবে সারা জীবন। এখন হৃদয় ভাই কীভাবে করবো ভাই, অনেক কঠিন কি না এই প্রশ্ন না? ভাইরে ভাই বুঝাইলেছেন তো মজা করে, অনেক কঠিন না? জাস্ট একটা ইউজ করবেন, একটা ট্যাগ ইউজ করবেন, এই যে এই ট্যাগটা ইউজ করবেন, এই ট্যাগ অথবা এই ট্যাগ মানে হলো যাই হোক এই ট্যাগ আর এই ট্যাগের মধ্যে ব্যবধান, বুঝছেন? এই দুইটা ট্যাগ ইউজ করলে রোবটরে অ্যালাউ এবং ডিসঅ্যালাউ করা হয়ে যাবে। জাস্ট 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে এই প্রসেস শিখতে। ট্রাস্ট মি, আজীবন মুখস্থ করে রেখে দেবেন, আজীবন। robot.txt ফাইল নিয়েও শুধুমাত্র ফাইবারে সার্ভিস দিতে পারবেন। তো আমরা robot.txt ফাইলের কনসেপ্ট ক্লিয়ার? কোন ট্যাগ সাকিব ভাই আমরা পরে জানবো, কোন ট্যাগ পরে জানবো? আগে তো জানেন যে রোবট টেক্সটে কীভাবে করা হয়, কেমন? আন্ডার কনস্ট্রাকশন। আন্ডার কনস্ট্রাকশন মানে হলো কাজ চলছে, কামরুজ্জামান জুয়েল ভাই। আন্ডার কনস্ট্রাকশন মানে কাজ চলছে, ওয়েব ডেভেলপারের হাতে আছে, ওয়েব ডেভেলপার কোডিং করতেছে, অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপারের হাতে আছে, সে পুরোপুরি কাজ কমপ্লিট করে নাই। বোঝা গেছে? পুরোপুরি কাজ কমপ্লিট করে নাই। বোঝা গেছে? আন্ডার কনস্ট্রাকশন মানে কাজের অধীনে আছে বা কাজে আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওকে, তাহলে আমাদের robot.txt ফাইল নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন নাই? একটা কোয়েশন, এটা কি করবো এসিও এক্সপার্ট নাকি ওয়েব ডেভেলপার? একটা কোয়েশন, এটা কে করবে? অবশ্যই এসিও এক্সপার্টগুলো করবে, তবে অনেক ডেভেলপার করে দেয়। যদি ওয়েব ডেভেলপার করে দেয় আপু, তাহলে তো আপনার কাজ কি হয়ে গেছে, বাট আপনি কিন্তু এটা চেক করতে হবে, বুঝেন না? এখন একটা পেজ যদি রোবটে অ্যালাউ না থাকে তাহলে সে ইন্ডেক্স করতে পারবে না, আর যদি ইন্ডেক্স না করতে পারে তাহলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে না। বুঝা গেছে নুসরাত আপু? আপনি জাস্ট একটা কোডিংয়ের মাধ্যমে চেক। এখন হৃদয় কেউ পাকনামি করতে, ভাই কীভাবে চেক করবো? আচ্ছা আজকে গিয়ে দেখি যে কীভাবে চেক করা হয়। এগুলো আপনারা টেকনিক্যাল এসিওর একটা ডট পরিমাণও না যে আপনারা জানবেন না। জাস্ট রিল্যাক্স থাকেন এবং এই কথাগুলো আপনারা নোট ডাউন করে নিন যে robot.txt ফাইলের মাধ্যমে রোবটরে নিয়ন্ত্রণ করা হয় যে আমার কোন ফাইল সে ইন্ডেক্স করবে, কোন ফাইল সে ইন্ডেক্স করবে না। এইভাবে যদি আপনারা লিখে রাখেন নিজের ভাষায়, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে আর কি। রিজওয়ানুল কবির ভাই, আমরা পরে জানবো যখন আমরা টেকনিক্যালের, কিন্তু আমরা
রোবট ডট টিএক্সটি, টিএক্সটি হলো টেক্সট ফাইল, এগুলো আপনারা পড়ে জানবেন, কেমন আপনারা পড়ে জানবেন শুধুমাত্র। হ্যাঁ, লেটস ওয়েট, শুধুমাত্র জেনে নেন যে কোন জিনিসের কোন কাজ। বুঝা গেছে? জাস্ট ওয়েট করে নেবে কীভাবে আজকে জাস্ট জানেন যে কোন জিনিস কোনটা, বোঝা গেছে? সংজ্ঞাটা জেনে নেন, তারপরে আপনারা ইমপ্লিমেন্ট করা শিখবেন। আপনারা দুইবার ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রথমবার হলো একটা ওয়েবসাইটের জন্য আমি মানে রিয়েল একদম লাইভ করে দেখাবো, তারপরে তো আপনাদের প্র্যাকটিক্যাল আছে না? কেন ভয় পাচ্ছেন? কিভাবে করবেন? অন পেজের সময় প্রথম ক্লাসে বলছিলেন না যে ভাই কীভাবে করব, দেখছেন না কত ইজি হয়ে গেছে? অন পেজের চেয়ে টেকনিক্যাল আরও ইজি করে প্রোভাইড করবো আর কি, এর চেয়ে বেশি ইজি করে। আপনারা যদি অন পেজের চেয়ে আরও ইজিভাবে টেকনিক্যাল বুঝতে পারেন তাহলে তো আপনাদের হয়ে যাবে, তাহলে তো কোনো ধরনের কনফিউশন থাকবে না। মনে করেন অন পেজের চেয়ে টেকনিক্যাল আরও ইজি হবে। ওকে, তাহলে চলেন আমরা এই জিনিসটা জানলাম, রোবট ডট টিএক্সটি ফাইল। এটার আমরা ওকে বলে দিই। ওকে বলার জন্য একটা কালার করে নিই, এইচরেফসের কালার করে নিই। ওকে 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 হয়ে গেছে। এখন বলেন সাইট ম্যাপ জিনিসটা কি? সাইট ম্যাপ জিনিসটা হলো আপনার ওয়েবসাইটে, দেখেন এই জিনিসটা বুঝেন, আপনার ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকবে না? ধরেন কিছু পেজ থাকবে হলো আপনার সার্ভিস রিলেটেড, কিছু পেজ থাকবে হলো ব্লগ রিলেটেড, কিছু পেজ থাকবে হলো কেউ যেন ওইখানে আসা ধরেন নিজের পরিচয় দিতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, কিছু পেজ হলো অ্যাবাউট রিলেটেড, কিছু পেজ হলো ধরেন কন্ট্যাক্ট আস রিলেটেড। অনেকগুলা পেজ থাকবে না? সাইট ম্যাপ হলো একটা ম্যাপ রেডি করে দেওয়া, বুঝতে পারছেন? একটা ম্যাপ রেডি করে দেওয়া যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলগুলো আলাদা রাখবেন এবং আনইম্পর্টেন্ট ফাইলগুলো আলাদা রাখবেন। এবং গুগলের যখন রোবট আসবে, আপনি যখন অ্যালাউ করে দেবেন যে আসো, এদিকে আসো, আমার পেজটার ইন্ডেক্স করো, তখন ওইটা যদি আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করে দেন তাহলে গুগলের রোবটের সহজ হবে ভয়ে দেখাই দেওয়া, সহজ হবে যে এই সাইট ম্যাপের মধ্যে আপনি সব পেজ রেখেছেন, সে আর ঘোরাঘুরি করলো না, ডিরেক্ট আইসা চেয়ারে বসলো, সাইট ম্যাপের পাতাগুলো উল্টাই দেখলো, ইন্ডেক্স করে চলে গেলো। বুঝা গেছে? সাইট ম্যাপ বলতে বোঝায় যে আপনি আপনার ব্লগ পোস্টগুলো আলাদা রাখলেন, সার্ভিস পোস্টগুলো আলাদা রাখলেন, কন্ট্যাক্ট আস পোস্টগুলো আলাদা রাখলেন, যেন তার বুঝতে সুবিধা হয়, যেন বুঝতে সুবিধা হয়। সাইট ম্যাপ ক্রিয়েট করে আমরা দেখাবো, খুব বেশি ইজি, সাইট ম্যাপ ক্রিয়েট করা খুব ইজি। তো সাইট ম্যাপ হলো, হৃদয় ভাই সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ হলো ইম্পর্টেন্ট পেজগুলা বা ইম্পর্টেন্ট ইউআরএলগুলা সাজাইয়ে রেখে দেওয়া, যেন গুগলের রোবটের ইজি হয় ইন্ডেক্স করতে। দেখেন সব কাজগুলো আমরা কিন্তু কার জন্য করতেছি? হাত কাটা, রাত জেগে কথা বলা, কান্নাকাটি করা, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান প্রাণ, এগুলো কার জন্য করে? প্রেমিকের জন্য করে। আর আমরা এখানে সব কিছু করতেছি কার জন্য? গুগলের জন্য, গুগলের রোবটের জন্য, অথবা বলতে পারেন সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইট জান দিতে প্রস্তুত, বুঝছেন? সার্চ ইঞ্জিনটা ইমপ্রুভ, দেখেন আপনি যদি সার্চ ইঞ্জিনটা ইমপ্রেস করতে পারেন, ইটস অল অ্যাবাউট সার্চ ইঞ্জিনটা ইমপ্রেস করা। ধরেন আপনি সার্চ ইঞ্জিনটা আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, সাইট ম্যাপ স্ক্রল করতে বলছেন, আদর যত্ন করে আপ্যায়ন করছেন, তাহলে সাইট ম্যাপ বলবে যে না, ওয়েবসাইটটা ভালো আছে, এইটারে ইন্ডেক্স করে ফেলি। ইটস অল অ্যাবাউট কারে করতে হবে? সার্চ ইঞ্জিনটা ইমপ্রেস করতে হবে। এখন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কোনটা? আপাতত ধরে নিলাম যে গুগল, আরও আছে বিং, ইয়াহু, ডাকডাকগো, অনেক ধরনের আছে। এখন সার্চ ইঞ্জিন হলো রোবট, বুঝছেন? সার্চ ইঞ্জিন হলো গুগল, আর সার্চ ইঞ্জিনের ছোটো ভাই হলো রোবট, যার এবার ছোটো ভাই ছোটো বোন আপনার কী হিসেবে, চিঠি আদান প্রদান হিসেবে কাজ করবে। বোঝা গেছে? এই রোবটরে আপনি বলবেন যে যাও, এটা নিয়ে যাও, তোমার বোনরে দিবা, এটা নিয়ে যাও, তোমার কারে দিবা, ভাইরে দিবা, বুঝছেন? চিঠি আদান প্রদান করবে হলো রোবটে বলে দেবেন এইটা আমার প্রাণসখার কাছে গিয়ে পৌঁছাইবা, গুগলের কাছে পৌঁছাইবা, যেন আমারটা সামনে নিয়ে আসে। ইটস অল অ্যাবাউট গুগলের রোবট এবং সার্চ ইঞ্জিনের জন্য করা। ওকে, না প্রাণ টান দিতে হবে না, জাস্ট কাজ করে যান। ওকে, তাহলে আমরা চলে যাই, আমাদের সাইট ম্যাপ সম্পর্কে বোঝা হয়ে গেছে। সাইট ম্যাপ হলো গুগলের রোবটরে
পথ দেখায় দেওয়া বা একটা ম্যাপ ক্রিয়েট করে দেওয়া, এখানে আমার ইম্পর্টেন্ট পেজগুলো আছে, তুমি এগুলো ইন্ডেক্স করো, এখানে আমার কন্ট্যাক্ট আস পেজ আছে, এটা ইন্ডেক্স করো, অ্যাবাউট আস আছে, এটা ইন্ডেক্স করো। কেমন বুঝা গেছে সাইট ম্যাপটা? আল্লাহ জানে এইভাবে কে বুঝাইবে রে ভাই। মনে হইতেছে আপনাদের প্রতিজনের মুখের কাছে গিয়ে বলতেছি বুঝতে পারছেন, বুঝতে পারছেন? আপনারা বলতেছেন হ্যাঁ ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের সাইট ম্যাপ বোঝা শেষ। এটা বুঝলে মনে করেন 80% শেষ, এটা বুঝলে মনে করেন 80% শেষ। এখন ক্যানোনিকালাইজেশন, ভাই এত বড় না করে আমরা আরও ছোটো করে দেন। ওকে, ক্যানোনিকাল জিনিসটা কি আপনাদের মনে আছে? আপনারা যে অ্যাসাইনমেন্ট করছিলেন অন পেজের জন্য, মনে আছে অ্যাসাইনমেন্ট যে করছিলেন অন পেজের জন্য, সবাই একটা ব্লগের জন্য করছিলেন না? এইটা এই জন্যই আপনাদের করাইছিলাম, সবাই একটা ব্লগ পোস্ট করছেন, সবাই একটা পোস্ট ইন্ডেক্স করছেন না, একটা পোস্টের জন্য করছেন না? এখন দেখেন একটা ওয়েবসাইটে একটা পোস্ট কতবার হয়ে গেছে? অনেকবার হয়ে গেছে। ধরেন আপনারা 50 বার পোস্ট করে দিছেন, 50 বার পোস্ট করে দিছেন না? তো এই 50 বার পোস্টগুলো কি হয়ে গেছে? ডুপ্লিকেট হয়ে গেছে না? 2বারের অধিক হলে তো আমরা ডুপ্লিকেট বলি, ডুপ্লিকেট হয়ে গেছে না? এই ডুপ্লিকেট যে হয়েছে, এই ডুপ্লিকেটের সমাধান হলো আমরা গুগলে কিন্তু বলে দিতে পারি এইটা শুধুমাত্র একটা পেজে আছে, তুমি যদি অন্য কোনো পেজ পাও তাহলে এটা ইন্ডেক্স করো না। আই রিপিট এগেন, অনেকগুলো ওয়েবসাইট আছে না, বা অনেকগুলো পোস্ট আপনারা করছেন না? সবাই তো একই পোস্ট করছেন, একই ব্লগ নেম, একই ইউআরএল, একই টাইটেল, একই কন্টেন্ট করছেন না? এখন এটা ডুপ্লিকেট হয়ে গেছে না? এখন ভাবেন তো, যদি গুগল সবটা ইন্ডেক্স করে ফেলে তাহলে এটা কপি হয়ে যাবে না? প্লেগারিজম হয়ে যাবে না? ডুপ্লিকেট হয়ে যাবে না? এই ডুপ্লিকেট জিনিসটারে নিয়ন্ত্রণ করা হয়। আপনি যদি ক্যানোনিকাল ট্যাগ ইউজ করেন, একটা ট্যাগ আছে, যদি ক্যানোনিকাল ট্যাগ ইউজ করেন তাহলে গুগল আপনার পোস্টটা কতবার ইন্ডেক্স করবে? একটা পোস্ট কতবার, সেম নামের একটা পোস্ট কতবার ইন্ডেক্স করবে? একবারই ইন্ডেক্স করবে। এখন যদি আপনি এই ট্যাগটা ইউজ করে ফেলেন তাহলে আপনি সেভ। ধরেন ভুলে আপনি একটা পোস্ট 2বার করতে পারেন না, পাবলিশ করতে পারেন না? অনেক সময় তো হয়ে যায়, অনেক সময় অনেকের হয়ে যায়, আমারও মাঝে মাঝে হয়। তো আপনি কি করবেন, যদি ক্যানোনিকাল ট্যাগটা ইউজ করেন তাহলে কি হয়ে যায়, আপনি সেভ থাকেন যে না আমি 1000 পাবলিশ করি, গুগল কয়টা পোস্ট ইন্ডেক্স করবে? গুগল একটা পোস্টই ইন্ডেক্স করবে। তাহলে ক্যানোনিকাল ট্যাগটা কেন করা হয়? ক্যানোনিকাল ট্যাগটা কেন করা হয়? যেন ডুপ্লিকেট পোস্ট না হয়ে যায় বা একের অধিক একটা পোস্ট না হয়ে যায়। বোঝা গেছে ক্যানোনিকাল ট্যাগটা? ক্লিয়ার তো ক্যানোনিকাল ট্যাগটা? এখন ধরেন সেম পোস্টটা আপনারাও করছেন, বাট আমি গুগলকে বলে দিলাম আমি যে পোস্টটা করছি গুগল এই পোস্টটাই শুধুমাত্র ইন্ডেক্স করবা, আর বাকিগুলারে মন বুঝতেছি, বুঝছেন, চকলেট দিয়ে মন বুঝতেছি, তাদের পোস্ট তুমি কাউন্ট করো না, তাদের পোস্ট থাকুক, বুঝছো, তুমি আমারটা ইন্ডেক্স করবা। বোঝা গেছে জিনিসটা? ক্যানোনিকাল ট্যাগটা বোঝা গেছে? আচ্ছা ওকে, চকলেট সবাই পাবেন। ক্যানোনিকাল ট্যাগটা বোঝা গেছে? খুব বেশি টাফ মনে হইতেছে? মাথার উপর দিয়ে তো যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে কি? ওকে 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 ওকে, আবার বলবো তালুকদার ভাই, নয়ন ভাই, আবার বলবো? কীভাবে বলা যায় ক্যানোনিকাল ট্যাগটা? আর কি এক্সাম্পল দিব? আর তো এক্সাম্পল মাথায় আসছে না। ওকে, নয়ন ভাই শুনেন, আপনি যে পোস্টটা করছিলেন আমার পেজে, এই পোস্টটা কিন্তু অনেক মানুষে সেমভাবে করছে না? এখন গুগলে বলা যে এই পোস্টটা শুধুমাত্র একজনেরটা ইন্ডেক্স করো আর বাকিগুলো সব বাদ দিয়ে দাও, বোঝা গেছে? বাকিগুলো সব বাদ দিয়ে দাও। আচ্ছা ওকে, আমরা এখানে দেখে নিই ভাই, এখানে দেখে নিই, চল এখানে দেখে নিই। ধরেন আপনার ওয়েবসাইটে একটা পোস্ট আছে, যে পোস্ট হলো একটা পোস্ট আছে যেটা হলো এসইও সার্ভিস রিলেটেড। ধরে নিলাম এসইও সার্ভিস রিলেটেড আপনার ওয়েবসাইটে একটা পোস্ট আছে, সেম পোস্ট, বুঝছেন না, এসইও রিলেটেড সেম পোস্ট আছে। এই সেম পোস্টটা গিয়ে আরও 5 জন করলো, সেম পোস্ট, সেম ইউআরএল, সেম কন্টেন্ট, সেম টাইটেল, আরও 5 জন আপনার ওয়েবসাইটে করলো, এইভাবেই করলো। বাট দেখেন এই পোস্টটা কিন্তু অলরেডি একবার পাবলিশ করা হয়ে গেছে, এখন সেম পোস্ট আপনি 5বার কেন পাবলিশ করবেন? তো আপনি গুগলটা বলে দিবেন যে এই পোস্টটাই রিয়েল, এইটার এই রিলেটেড যদি আর কোনো পোস্ট আসে বা এই সেম যদি কোনো একটা পোস্ট আসে তাহলে এইগুলারে তোমার ইন্ডেক্স করা দরকার নাই,
এগুলার তুমি বাদ দিয়ে দিবা, এগুলা ইন্ডেক্স হবে না, শুধুমাত্র এই পোস্টটা ইন্ডেক্স হবে, বুঝছেন? মানে একটা পোস্ট একবারই পাবলিশ করা, এই পোস্টটা যেন ডুপ্লিকেট না হয়। আচ্ছা ওকে, অনেকগুলো প্রেম একটা বিয়ে, ভাই রে ভাই, আপনারাও পারেন, বুঝছেন, আপনারাও পারেন। একটা কন্টেন্ট দুইবার পাবলিশ হওয়ার চান্স থাকে না। ফারহিন আক্তার আপু এক্স্যাক্টলি এইটাই। না, কপিরাইট অন্য একটা বিষয়, কপিরাইট অন্য একটা বিষয়। ওকে, ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা বুঝতে পারছি। এই ভিডিওটা আপনারা যদি আবার সুন্দর করে রিক্যাপ দিয়ে দেন, আপনারা বলবেন আহারে অহেতুক ভাইরে জ্বালাইলাম, অহেতুক প্রশ্ন করলাম। এখন ইন্ডেক্স রিকোয়েস্ট, ইন্ডেক্স রিকোয়েস্ট বলেন তো, ইন্ডেক্স রিকোয়েস্ট জিনিসটা কি? ইন্ডেক্স রিকোয়েস্টটা এক লাইনে বলে ফেলি, আর বেশি লম্বা করি না। ইন্ডেক্স রিকোয়েস্ট হলো গুগলের রোবটরে বলা, বুঝছো, যে আমার এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা এসে ক্রোল করো, বুঝছো, গুগলে রিকোয়েস্ট করা যে আসো 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 বসো, দেন ইন্ডেক্স করো। তো গুগল ইন্ডেক্স রিকোয়েস্ট 1 মিনিটের কাজ, আমরা আগামী ক্লাসে দেখে নিব। আগামী ক্লাসে দেখে নিব কীভাবে গুগলটা ইন্ডেক্স করতে হয়। আরে বুকে আসো, সবাইরে বুকে জায়গা দেওয়া যায় না কি রে ভাই? আপনি মনে হয় বিয়ে করেন নাই, বুঝছেন, বিয়ে করলে আপনার ওয়াইফকেও কালকে দিকে এখানে অ্যাড করে নেবেন। বলবো যে ভাই আপু দেখেন আপনার হাজব্যান্ড আইসা মানে যা বুকে নিতে বলতেছে, হ্যাঁ, তখন দেখবেন এত স্বাদের সংসার শেষ হয়ে যাবে। রিজওয়ানুল কবির ভুইয়া ভাইয়া। ওকে, চলে তাহলে আমাদের এখন দেখেন, ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট তো করে ফেললাম, ইন্ডেক্সের জন্য তো রিকোয়েস্ট করে ফেললাম, এখন চেক করব না রিকোয়েস্ট করার পরে আমার রিকোয়েস্ট রাখছে কি না, বুঝছেন না? আমরা যখন, আপনারা জানি না কেউ এরকমভাবে প্রেমপত্র দিয়েছেন কি না, মানে খাতায় লিখে, বুকে লিখে, ডান পাশে বাম পাশে পাতায় লিখে গার্লফ্রেন্ডে বলে দিয়েছেন যে মানে আর কি এইটা তুমি বাসায় গিয়ে খুলবা, এরপরের দিন জানাইবা তোমার কি, মানে তোমার কি রিয়াকশন, বুঝছো না? আমরা কিন্তু মানে কি প্রথমে আই লাভ ইউ বলেই ওয়েট করি না যে এখন বলো তুমি আই লাভ ইউ টু বলো, নাহলে তোমার 14 গোষ্ঠীর তুলে নিয়ে আসবো, বুঝছো, এরকম তো বলি না আমরা। মানে মানে ধরো রিকোয়েস্ট করার পরে 1-2 দিন ওয়েট করি, 1-2 দিন ওয়েট করি যে আচ্ছা ঠিক আছে, দেখি কী ধরনের রিয়াকশন আসে। যদি দেখি যে ইন্ডেক্স করে ফেলছে বা অ্যাকসেপ্ট করে ফেলছে তাহলে ওকে, আর বলবো না। আর যদি অ্যাকসেপ্ট না করে তারপরে হাত কাটবো, তারপরে হলো রাস্তাঘাটে দাঁড়াই থাকবো, শীষ দিব, এই সেই করবো, থ্রেড দিব তোমারে না পাইলে মরি যেমু। তো এইরকম আর কি, রিপ্লে না পাইলে টাটা বাই বাই না, আবার রিকোয়েস্ট করা, বুঝছেন? এখন তো ট্রেন্ডিং হয়ে গেছে যে তোমার চেয়ে দেখতে ভালো তোমার ছোটো বোন, একটা গান ভাইরাল হয়েছিল না, তো ট্রেড দিলেন যে তুমি পড়ছো না তো কী হয়েছে, তোমার ছোটো বোনের জন্য ট্রাই করব। তো এই ধরনের আর কি, ধরেন একভাবে ইন্ডেক্স না হলে আবার ট্রাই করা যায়, অনেকভাবে ইন্ডেক্সের জন্য ট্রাই করা যায়, কেমন? ইন্ডেক্সের জন্য ট্রাই করা যায়। তো বোঝা গেছে ইন্ডেক্স রিকোয়েস্ট হলো মানে প্রথম আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট করব, তারপর প্রসেস হলো ইন্ডেক্স হয়েছে কি না এটার জন্য ট্রাই করব, কেমন? এ তো ধীরে ধীরে আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি। ইন্টারনাল লিঙ্কসটা আমি দেখাই নিছি, এটা আর দেখাবো না। স্কিমা মার্কআপ, এখন এই স্কিমা মার্কআপ জিনিসটা কি হৃদয় ভাই খুব সহজভাবে বলে দেন তো, স্কিমা মার্কআপ বিষয়টা কি? এখন এইটা অনেকে বলে যে কোড, বুঝছেন, স্কিমা মার্কআপটা আপনারা যখন এক্সাম্পল দেখবেন 1 মিনিটের এক্সাম্পল, আপনারা জাস্ট এটা মাথায় ঢুকিয়ে নেন। অনেকে বলে যে কোড করে স্কিমা মার্কআপ করতে হয়, বাট কোড করে স্কিমা মার্কআপ করতে হয় না। স্কিমা বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটটা কি ব্লগ পোস্ট, আপনার ওয়েবসাইটের পোস্টটা কি ইভেন্ট, আপনার ওয়েবসাইটের পোস্টটা কি কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট, কোনো ধরনের ধরেন শিডিউল, ক্লাস শিডিউল, গুগলে বোঝানো যে আমার ওয়েবসাইটটা ব্লগ পোস্ট কিনা, ইভেন্ট কিনা, ক্লাস শিডিউল কিনা, তারপরে মোটিভেশন কিনা, অ্যাটসেট্রা, মানে গুগলে এক্স্যাক্ট ক্যাটাগরিটা বলে দেওয়া। এটা আপনারা 1 মিনিটে বুঝতে পারবেন, জাস্ট গুগলে বলে দেওয়া আমার ওয়েবসাইটে আমারটা কি আর্টিকেল, আমারটা কি সার্ভিস, আমারটা কি ব্লগ পোস্ট, আমারটা কি ইভেন্ট পোস্ট, আমারটা কি মোটিভেশনাল পোস্ট, এটা বলে দেওয়া। কিভাবে বলে দিতে হয় 1 মিনিটের কাজ, যখন প্র্যাকটিক্যাল দেখবেন তখন বুঝে যাবেন। শুধুমাত্র হলো গুগলটা বোঝানো, হ্যাঁ, আমার ভালোবাসা সত্য এটা বোঝানো গুগলটা, কেমন? ওকে, এখন দেখেন HTTPS কি। HTTPS হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই জিনিসটা কেন লিখে দিছি আমারে জিজ্ঞেস করছিল
এই HTTPSটা আমার জিজ্ঞেস করছিল, আমার এখনও মনে আছে। HTTPSটা আমার জিজ্ঞেস করছিল যখন আমার ইন্টারভিউ নিছিল। আমার বলছিল প্রথম প্রশ্ন একজন ভদ্রলোক করছিল, ওনার মানে অনেক বড় মুখ ছিল, বুঝছেন, অনেক বড় মুখ ছিল। উনি মুছে হাত দিতে দিতে আমার বলছিল হাউ এক্সপ্লেন হোয়াট ইজ HTTPS। তো আমি বলছিলাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এই জিনিসটা বলতে কি বুঝান আপনারা? জাস্ট একটা জিনিস বলেন যে এইটা হলো সার্ভারের সাথে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সম্পর্ক। এটা হলো সার্ভারের সাথে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সম্পর্ক। এখন আমারে বলছিল যে তুমি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলছো কেন, এটা তো www ডট হবে। তো আমি বলছিলাম যে আপনারা তো বলছেন HTTPS এর মানে পূর্ণরূপ, এখন যদি www ডট বলি আপনারা বলেন যে এটার পূর্ণরূপ। তো এইরকমভাবে বলছিলাম আর কি, ইটস লাইক এ রিলেশনশিপ বিটুইন সার্ভার অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমার এখনও মনে আছে। এখন হৃদয় ভাই কী বলতেছেন, এগুলো তো আমাদের মাথায় ঢুকতেছে না। এটা হলো আপনার ওয়েবসাইট কি সিকিউর কি না এটা বোঝার জন্য HTTPS বা SSL সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়। এটা আমরা এক্সপ্লেন করব আলাদাভাবে, এইটার জন্য আমি আলাদাভাবে এক্সপ্লেন করব। কেমন? হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর ইজ এ কম্বিনেশন অফ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউর সকেট লেয়ার বা SSL ট্রান্সফার। উনি কী করছেন, উনি জাস্ট কী করছেন, গুগলে গিয়ে সার্চ করছেন হোয়াট ইজ HTTPS, যাই প্রথম রেজাল্টটা পাইছেন উম্মুল খায়ের ফাতেমা আপু, কপি করছেন, এইখানে পেস্ট করে দিছেন। ওয়াও। তো এইভাবে হয় না, এটা হলো SSL সার্টিফিকেট, মানে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা পেলে আপনার ওয়েবসাইটটা যে সিকিউর, বোঝা গেছে? আপনার ওয়েবসাইটে যে সিকিউর এইটা বোঝা যায়। কেমন? ওয়েবসাইট কি সিকিউর এটা বোঝার জন্য এটা করা হয়। ধরেন এটা একটা সার্টিফিকেট, কীভাবে সার্টিফিকেটটা আনতে হয়, কোথা থেকে আনতে হয়, কীভাবে অ্যাপ্রুভ করাইতে হয়, এগুলো আমরা প্র্যাকটিক্যালে জানবো। বুঝছেন? এটা এক্সপ্লেন করলে অনেকভাবে করা যায়, বাট প্র্যাকটিক্যাল দেখলে আপনারা 2 মিনিটে বুঝে যাবেন। কেমন? এখন মোবাইল ফ্রেন্ডলি এই জিনিসটা দেখেন, আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি? এই মোবাইল ফ্রেন্ডলিটা চেক করার প্রসেসকে বলা হয় যে এই মানে আর কি মোবাইল ফ্রেন্ডলি চেক। এখন হৃদয় ভাই এটা কিভাবে করা হয়? এটা একটা CSS বুস্টআপ ল্যাঙ্গুয়েজ রেসপন্সিভ করতে হয়, এগুলো ওয়েব ডিজাইনার করে। আপনি জাস্ট চেক করে নেবেন যে ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা, এবং মোবাইল ফ্রেন্ডলি হলে গুগলের যে রিসেন্ট আপডেটটা আসছে এই আপডেটে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তার পেছনের কারণ হলো ম্যাক্সিমাম যারা মানে আর কি সার্চ করে, এখন সার্চটা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। তো এই জন্য একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হওয়া গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট দেখব যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা। মাসুদ ভাই চেক করার জন্য ওয়েবসাইট আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব। কেমন? আপনারা জাস্ট জেনে রাখেন যে মোবাইল ফ্রেন্ডলি করাটা দরকার। একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য মোবাইল ফ্রেন্ডলি করা দরকার। কেমন? একটা ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা কিছু ভালো ইউজার হারাবে, এবং ইউজার হারানো মানে গুগলের কাছে সে আস্তে 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 একটু কী হয়ে যাবে আর কি, অপছন্দনীয় হয়ে যাবে। তো চলেন, আরেকটা জিনিস আছে হলো HRF ল্যাঙ্গুয়েজ। HRF ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে একটা ওয়েবসাইট কিন্তু অনেকগুলা ল্যাঙ্গুয়েজের হয়। ধরেন আমাদের যারা প্রজেক্ট থাকে, আমি তো এজ এ প্রজেক্ট ম্যানেজার মার্কেটিং হেড হিসেবে আছি, তো আমাদের যে কানাডার ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়। মাল্টি ল্যাঙ্গুয়েজ বলতে হৃদয় ভাই 2টা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট হয়, একটা হলো ফ্রেঞ্চ আর একটা হলো ইংলিশ। বুঝা গেছে? এই মাল্টি ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে কি না? মাল্টি ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ না, মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা ট্রান্সলেট হয়ে যায়, বুঝছেন, অটো ট্রান্সলেট হয়ে যায়। এটা কি সেট করা আছে কি না এটা দেখার জন্য কি করা হয়, HRF ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এগুলা যারা ওয়েব ডেভেলপার আছে তারা কিন্তু প্রথমে এটা সেট করে নেয়, বুঝছেন। তো ওকে, এইটাই ছিল মাল্টি ল্যাঙ্গুয়েজের বিষয়, যে একটা ওয়েবসাইট 2টা ল্যাঙ্গুয়েজে আছে কি না। যদি দেখেন একজন কানাডার ওয়েবসাইট, সে চাচ্ছে, অনেক সময় চায় না যে আমার ওয়েবসাইটের যেন কানাডাতেও র্যাঙ্ক হয়, আমার ওয়েবসাইটটা যেন USA-তে র্যাঙ্ক হয়। এখন কানাডার মানুষ ফ্রেঞ্চ, যারা অনেক ভালো ফ্রেঞ্চ বুঝে বা তারা ফ্রেঞ্চ নির্ভর, তাদের ফ্রেঞ্চ হলো প্রধান ভাষা। এখন যদি ফ্রেঞ্চে ওয়েবসাইটটা থাকে তাহলে বেটার না, বুঝতে তো সুবিধা হবে ইংলিশ থেকে। তো এই জন্যই মাল্টি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়। পানি খাই, পানি। হ্যাঁ, ড্রাইভ ফাইলটা আপনাদের দিয়ে দিব, একটু পানি খাই নেই ভাই, 1 মিনিট রেস্ট নেই, অনেকক্ষণ একটানা কথা বলছি, বুঝছেন। ডোমেন হলো দোকানের নাম, 1 ঘন্টা একটানা কথা বলছি আপনাদের সাথে, বুঝছেন। লোডিং স্পিড নিয়ে আলাদা ক্লাস হবে আপু।
লুবাবা আপু, এটা আলাদা একটা সেগমেন্টে রেখে দিছি, হ্যাঁ। ওয়েবসাইটের লোডিং স্পিড কীভাবে বাড়াইতে হয় এইটা আমি মানে এটার সাথে অ্যাড করতে চাচ্ছি না, কারণ আপনাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য সবার একটা করে গিগ থাকবে এবং এই গিগটা অনেক ইম্পর্টেন্ট থাকবে, বুঝছেন। ডোমেন হোস্টিং নিয়ে একটু পরে বলতেছি, ডোমেন আর হোস্টিং নিয়ে একটু পরে বলতেছি। পানি তো খাই নেই ভাই, বুঝছেন না, এনার্জি নিয়ে নিই। ওকে, ডোমেন হোস্টিং 1 মিনিটে বুঝে নেন, মানে এত একটা কমপ্লিকেটেড জিনিসটা খুব ইজিভাবে বুঝাই, বুঝছেন। ডোমেন হলো, ধরেন ডোমেন হলো মা বাবার দোয়া, মা বাবার দোয়া হয় না, দোকানের নাম থাকে না যে মা বাবার দোয়া, এই যে মা বাবার দোয়ার যে নামটা আছে এটা হলো ডোমেন। ডোমেন বলতে বোঝায় একটা ওয়েবসাইটের নাম। আর দোকানের একটা স্পেস হয় না, ধরেন দোকানের এটা তো নাম প্লেট দিয়ে দিলাম, একটা স্পেস লাগে না দোকানটা সাজাইতে হলে বা দোকানটা প্লেস করার জন্য, এটারে বলা হয় হোস্টিং। হোস্টিং মানে হলো জায়গা, স্টোরেজ। এটা হলো হোস্টিং, যেখানে আপনি প্রোডাক্টগুলো সাজিয়ে রাখলেন, এটা হোস্টিং। আর এটা হলো ডোমেন, যে ডোমেন মানে হলো একটা ওয়েবসাইটের নাম, বুঝা গেছে। ডোমেন হলো একটা ওয়েবসাইটের নাম এবং হোস্টিং হলো স্টোরেজ, যেখানে ওয়েবসাইটটা থাকে। ওকে, চলেন এখন ভাই আমাদের টেকনিক্যাল এসইওতে কোনো ধরনের টুলস ইউজ করতে হবে না। টেকনিক্যাল এসইওতে কিছু টুলস আছে যেগুলোরে বলা হয় টেকনিক্যাল এসইও টুলস। প্রথম কথা আমরা জানবো গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করতে হয়। গুগল সার্চ কনসোলের মাধ্যমেই কিন্তু একটা ওয়েবসাইটে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে হয়। কীভাবে করতে হয়, কিসের মাধ্যমে ইন্ডেক্স করতে হয় এটা দেখব। গুগলের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কিভাবে করব একটা ওয়েবসাইটের জন্য এটা দেখব। পেজ স্পিড, এই পেজ স্পিড ইনসাইড নিয়ে পুরো একটা ক্লাস থাকবে, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ স্পিড বাড়াইতে হয়, কি প্লাগইন ইউজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের বুঝাইতে হয়, এই পেজ স্পিড নিয়ে একটা থাকবে। এবং এই পেজ স্পিডটা কিভাবে চেক করবেন এইটা নিয়ে একটা ক্লাস থাকবে আর কি। আরেকটা জিনিস হলো গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স কি, গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করতে হয়, এই 4টা টুলস নিয়ে একটা ক্লাস থাকবে, বুঝা গেছে। এই 4টা টুলস নিয়ে একটা ক্লাস থাকবে। আপনাদের কোনো ধরনের প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? কোনো ধরনের প্রশ্ন আছে? আপনারা প্র্যাকটিক্যাল কালকে দেখবেন, হ্যাঁ আপনারা কালকে প্র্যাকটিক্যাল দেখবেন, পরশু দিন প্র্যাকটিক্যাল করবেন। কালকে প্র্যাকটিক্যাল দেখবেন, পরশু দিন প্র্যাকটিক্যাল করবেন, কেমন? মানে প্র্যাকটিক্যাল করবেন না, জাস্ট আর কি প্র্যাকটিক্যালের প্রসেসগুলো দেখবেন, প্র্যাকটিক্যাল একদম লাস্টের দিন করবেন আর কি। টেকনিক্যাল এসইওটা কী মনে হয়, খুব বেশি কঠিন ছিল? যতটা কঠিন মনে করছিলেন ততটা কঠিন? ভিডিওটা তো দেখে আপনারা দেখেই রেখে দেন, বলছি নোট করে রাখতে, আপনারা তো নোটও করেন না রে ভাই, আপনারা তো। ওকে, তাহলে আজকে আমাদের আমি এই ভিডিওটা এতটুকু রেখে দিই, তারপরে আপনাদের কিছু প্রশ্ন নিব, প্রশ্ন নেওয়ার পরে ক্লাসটা এন্ড করে দেব, কেমন? কেমন? দেখেন, যারা ভয় পাইছিলেন তাদের জন্য বলে রাখি, যারা ভয় পাইছিলেন তারা এতটা কঠিন না ভাই। আমি যতটুকু পারি আপনাদের জন্য সহজ করে এক্সপ্লেন করার ট্রাই করি, বুঝেন না, মানে আমি আপনাদের ভয় পাইয়ে দিতে চাই না। এখন যদি আমি ওই জিনিসগুলোর শুধুমাত্র সংজ্ঞা পড়ে যাইতাম, যে সাইট ম্যাপ ইজ এ দ্যাট রোবট টেক্সট ইজ এ দ্যাট, হ্যাঁ ওভারভিউ দিব শাহরিয়ার ভাই, ওভারভিউ অবশ্যই দিব, কেন ওভারভিউ দেবো না ভাই। চলেন ওভারভিউটা আগে দিয়ে নেই, হ্যাঁ ওভারভিউটা আগে দিয়ে নিই, ভালো কথা মনে করছেন, চলেন ওভারভিউটা দিয়ে দিই। তো টেকনিক্যাল এসইও হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে সার্চ ইঞ্জিন মানে গুগলকে বলা হয় যে তুমি আসো, ফাইন্ড করো, খুঁজো আর কি, খোঁজার পরে আমার ওয়েবসাইটে ক্রল করো, মানে বিছড়াইয়া বুঝো আমার ওয়েবসাইটটা কী, এবং এটা তুমি ইন্ডেক্স করে দাও। এখন ইন্ডেক্স কেন করা হয়? ইন্ডেক্স করার ফলে যদি কোনো ভিজিটর, কোনো ট্রাফিক, কোনো একজন মানুষ আমার ওয়েবসাইট লিখে গুগলে সার্চ করে, সে যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পায়। আমার ওয়েবসাইটটা খুঁজে পেলে এই ওয়েবসাইটটা ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে চলে আসে। তো টেকনিক্যাল এসইওটা করা হয় শুধুমাত্র
গুগলের রোবটরে বোঝানোর জন্য আমার একটা ওয়েবসাইট আছে। আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করো যাতে করে মানুষ খুঁজে পায়, এবং আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করার পরে এটারে আস্তে 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 র্যাঙ্কে নিয়ে আসো। এখন এইটার জন্য আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে? প্রথম জিনিস খেয়াল রাখতে হবে robot.txt, মানে রোবটের যে রোবট আছে বা রোবটের যে স্পাইডার আছে অথবা ক্রলার আছে, এইটারে পারমিশন দেওয়া, অ্যালাউ করা, ডিসঅ্যালাউ করা, যে আমার ওয়েবসাইটের এই পেজ তুমি ইন্ডেক্স করবা, এই পেজ ইন্ডেক্স করার দরকার নাই। এখন যখন ইন্ডেক্স করা দরকার হবে তখন আমি তোমারে বলবো। কেমন? সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট পেজগুলো আছে, এই পেজগুলারে গুগলে যেন পাওয়ার জন্য সহজ হয়ে যায়। একটা ম্যাপ রেডি করে দিবেন, ওই ম্যাপের মধ্যে আপনার পেজগুলো রাখবেন। গুগলের রোবট নবাব সাহেবের মতো আসবে, আসার পরে সাইড ম্যাপের কাছে বসবে, ধীরে 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 সব ইম্পর্টেন্ট পেজগুলো ইন্ডেক্স করে নিয়ে চলে যাবে। ক্যানোনিক্যাল ট্যাগ হলো আপনার ওয়েবসাইটে যেন একই পোস্ট দুইবার পাবলিশ না হয়ে যায়। একই পোস্ট দুইবার পাবলিশ হওয়া থেকে বাঁচানোর জন্য ওয়েবসাইটকে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা হয়। ইন্ডেক্স রিকোয়েস্ট বলতে বুঝাইছি যে কীভাবে গুগলে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইবেন, অথবা গুগলের রোবটরে আপনার ওয়েবসাইটে নিমন্ত্রণ জানাবেন। নিমন্ত্রণ জানানোর পরে এর পরের দিন কিভাবে চেক করবেন যে আপনার পেজটা কি ইন্ডেক্স হয়েছে অথবা ইন্ডেক্স হয় নাই। স্কিমা মার্কআপ হলো একটা কোডিং সিস্টেম, যে কোডিংয়ের মাধ্যমে আপনি স্পেসিফাই করতে পারেন আপনার যে ব্লগ পোস্টটা, আপনার যে পোস্টটা আছে এটা কি ব্লগ পোস্ট, এটা কি আর্টিকেল, এটা কি সার্ভিস, এটা কি ইভেন্ট, এটা কি শিডিউল, এটসেট্রা এটসেট্রা। HTTPS হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যার মাধ্যমে আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন। এই সার্টিফিকেটটা আপনার ওয়েবসাইটটারে আরও সিকিউর করবে, আরও মজবুত করবে। মোবাইল ফ্রেন্ডলি হলো আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি হলে এটা একটা পজিটিভ সাইন ক্রিয়েট করে গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য। HRF ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। ধরেন কানাডার একটা ওয়েবসাইটের দুইটা ল্যাঙ্গুয়েজে থাকে, একটা হলো ফ্রেঞ্চ আর একটা হলো ইংলিশ। তারপরে হলো টেকনিক্যাল এসইও টুলস সম্পর্কে আমরা জানবো। গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোলে কীভাবে একটা ওয়েবসাইটে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইতে হয়, গুগল সার্চ কনসোলের মাধ্যমে কীভাবে ওয়েবসাইটের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হয়, গুগলের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কীভাবে করতে হয় এটাও দেখব। গুগলের স্পিড নিয়ে একটা ক্লাস থাকবে, কীভাবে ওয়েবসাইটের স্পিড বাড়ানো যায়। পাশাপাশি গুগল অ্যানালাইটিক্স সেটআপ নিয়ে একটা ক্লাস থাকবে। ওকে, টাটা বাই বাই, খতম। ওকে, তাহলে আপনারা কালকে সকালের দিকে 10টার দিকে এই ভিডিওটা পেয়ে যাবেন।